হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে সন্ধান দিব শুধু শীতের মেলাই নয়, সারা বছর যেখানে মেলার ফিল করতে পারবে ঠিক সেই মেলার সন্ধান। এই মেলা হচ্ছে ঢাকা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে, যেখানে সারা বছরই বসে থাকে এরকম প্রতি শুক্রবারে মেলা। তো আজকের মেলায় দেখাবো তোমাদের সাথে কি কি সেখানে দেখেছি এবং কি কি প্রাইজ। মোটামুটি আমি যতটুকু দেখেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তবে বিশাল আকৃতির এই মেলা, বিশাল জায়গা নিয়ে বসে এখানে সবাই, যে এই মেলার সব কিছু একদম দেখানো সম্ভব নয়, তবে যতটুকু সম্ভব হয়েছে আমি চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো ভিউয়ার্স, চলো দেখি কি কি কেনাকাটা করেছি সেখানে। তো প্রথমে আমি দেখেছিলাম বেশ সুন্দর সুন্দর জুতো ছিল বাচ্চাদের, তারপরে ছিল এরকম কুকারিজের মাল, যেগুলো আমাদের গৃহিণীদের অলওয়েজ পছন্দের থাকে। আমরা মেলায় গেলেই কিন্তু যারা গৃহিণী আছি তারা কিন্তু সবার আগেই চলে যাই যেখানে কুকারিজের মাল পাওয়া যায়। এই যে দেখুন, এখানে যে পাতিলটি দেখা যাচ্ছে খুবই কিন্তু সুন্দর, এটির দাম ছিল 700 টাকা। আর এখানে সিঙ্গেল অনেক মগ ছিল যেগুলো কিন্তু 100-150 টাকা করে। তারপরে দেখা যাচ্ছে বেডশিটের, যেই বেডশিট না হলে আমাদের কিন্তু চলেই না। আমরা কিন্তু যেখানেই যাই মার্কেট কিংবা মেলায়, আমাদের কিন্তু প্রথমেই মনে পড়ে যায় যে আমাদের একটি বেডশিট প্রয়োজন, বা বেডশিটের দোকান দেখলেই আমরা আটকে যাই। তো ভিউয়ার্স দেখো, এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর বেডশিট পাওয়া যাচ্ছে। এই বেডশিটগুলোর দাম ছিল 1200 টাকা, তবে 800 টাকা 500 টাকার মধ্যেও এখানে বেডশিট ছিল। তবে এখানে কিছু ভালো ব্র্যান্ডেরও বেডশিট ছিল, যেগুলো তোমরা দেখে শুনে বুঝে তারপরে নেবে। সব কিছু কিন্তু একই প্রাইস নয়, এখানে 500 থেকে শুরু করে 1200 টাকা পর্যন্ত আমি দেখেছি। এর বাইরেও কিন্তু অনেকগুলো ছিল, সেগুলো তোমাদেরকে আর নাই দেখালাম। তবে এখানে এই বেডশিটগুলো কিন্তু ভালোই ছিল, তবে এই বেডশিটটির দাম ছিল প্রায় 1200 টাকা। তবে বেডশিটটি কিন্তু খুবই সুন্দর ছিল, তবে যার যার রুচি অনুযায়ী তোমরা খুঁজে নিবে কে কোনটি নিবে। এরকম হাজার হাজার বেডশিট এখানে আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে কোনটি তোমাদের সবথেকে বেশি পছন্দের। তারপরে চলে গেলাম পাশের একটি স্টলে, এখানে গিয়ে দেখলাম জুতো, তবে খুব বেশি কোয়ালিটিফুল জুতো নয়, তবে রাফ ইউজ করার জন্য মোটামুটি ভালো মানের জুতোই এখানে ছিল। তবে সব সময় আমি যে কথা বলে থাকি, তোমরা দেখে শুনে বুঝে তারপরে জুতো নেবে। তারপরে চলে গেলাম পাশের একটি স্টলে, সেখানে দেখলাম গয়না, নানা রকম ছোটোখাটো কানের দুল, চুড়ি, হাতের ব্রেসলাইট, তারপরে সিটি গোল্ডের চুড়ি, পাথরের চুড়ি, এরকম অনেকগুলো দোকান ছিল, 8 থেকে 10টি। তবে আমি অল্প কিছু ভিডিও নিয়েছি ছোট একটা দোকান থেকে। তারপরে পাশেই ছিল প্লাস্টিকের অনেকগুলো দোকান, সেখানে ছিল এরকম মগ, তারপরে এরকম বল, বাটি। এই মগগুলো ছিল 100 টাকা করে। তারপরে এখানে এই যে বিভিন্ন রকমের বাটি ছিল, এই যে বল, যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে সব সময় প্রয়োজন হয়, তাই আমরা এগুলো কিন্তু সব সময় কিনে থাকি। তবে এখানে কিন্তু মোটামুটি ভালো জিনিসও আছে, দেখে শুনে নিতে হবে, যা আমি সব সময়ই বলি। তারপরে চলে গেলাম পাশেই দেখতে পাচ্ছি আড়ংয়ে স্টাইলের কিছু পার্স ব্যাগ, এগুলো কিন্তু ভালোই ছিল, তবে প্রতিটার প্রাইস ছিল 200 টাকা করে। এই গয়নার বক্সটা ছিল 400 টাকা। এই গয়নার বক্সটাও কিন্তু মোটামুটি বেশ বড়ই ছিল। তবে এখানে বিভিন্ন রকমের গয়নার বক্স, তারপরে হ্যান্ডিক্রাফটস, পার্স ব্যাগ, এগুলো দেখে শুনে যার যেমন পছন্দ নিতে পারবে। তবে এই ব্যাগগুলো কিন্তু মোটামুটি ভালোই কোয়ালিটিফুল ছিল এবং মজবুত ছিল, দেখেই বুঝতে পেরেছিলাম। তবে যে কোনো মার্কেটে কিন্তু এগুলো অনেক বেশি প্রাইস, 5 থেকে 700 টাকা নিবে, তবে এখানে ছিল এগুলো 200 করে। তবে কিছু কিছু ব্যাগ ছিল যেগুলো 300 টাকাও ছিল, ব্যাগগুলো বেশ ভালোই ছিল। তারপরে চলে গেলাম আমাদের গৃহিণীদের মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট যে হাঁড়ি পাতিল, যেগুলো না হলে আমাদের রান্নার হাঁড়ি চলে না। তো এগুলো দেখতে পাচ্ছ বিভিন্ন প্রাইজের কড়াই ছিল, যার যেটা লাগবে নিয়ে নেবেন। তবে 150 টাকা ছিল এই কড়াইটা। আর পাশেই ছিল স্টিলের কিছু, তারপর এখানে বিভিন্ন সাইজের কড়াই ছিল, এরকম মোটামুটি 8 থেকে 10টি দোকান ছিল।
পাশেই চলে গেলাম ফুলের একটি স্টলে। এখানে তো ফুলের নানান রকমের বাহার সাজিয়ে বসেছে, তবে দেখতে কিন্তু বেশ চমৎকার ছিল। এখানে ফুলগুলো বিভিন্ন প্রাইজের ছিল। 400 টাকায় এই হাতে যে ফুলের তোড়াটা দেখতে পাচ্ছ সেটা ছিল 400 টাকা। এখানে স্টিকগুলো ছিল এক একটি স্টিক 100 টাকা করে। তারপরে ছিল এখানে ঝুলানো কিছু, দেয়ালের সাথে ঝুলানো যাবে সেরকম ফুল, তোমরা যার যেমন লাগবে দেখে শুনে নিয়ে নিবে। তারপরে চলে গেলাম পাশের স্টলে। আসলে অনেক স্টল, কোনটা ছেড়ে কোনটা দেখাবো বুঝতেই পারছিলাম। যেগুলো আমার কাছে মনে হয়েছিল যে এগুলো খুব ইম্পর্ট্যান্ট সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তবে তোমরা গেলে ঠিক বুঝতে পারবে সেখানে কি কি পাওয়া যায়। এগুলো হচ্ছে নানান রকমের কাচের বোতল। এই বোতলটার দাম ছিল 800 টাকা। তারপর এখানে ছোট ছোট বোতল ছিল 50 টাকা, 30 টাকা। এই যে এইগুলো ছিল 30 টাকা, আর এই বোতলগুলো ছিল 120 টাকা করে। তারপর এখানে ছিল বিভিন্ন আচারের জন্য ছোট ছোট বয়ম। তারপরে ছিল বড় বড় যে পানির বোতল, বিভিন্ন ফ্লেভারের বোতলগুলো যেগুলো খালি হয়ে যায় সেগুলোই ওনারা কালেক্ট করে এখানে বিক্রি করে থাকে। তারপরে ছিল এখানে ছেলেদের কিছু জুতো, তবে অনেক জুতো এখানে, মানে বিভিন্ন রকমের। তারপরে চলে গেলাম পাশের একটি স্টলে। সেখানে ছিল নানান রকমের হচ্ছে লাইটিং, যে লাইটিংগুলো আমরা ঘরে শোপিস হিসাবে ব্যবহার করে থাকি। তারপরে হচ্ছে বিভিন্ন রকমের লাইট। তো এগুলো ছিল বাচ্চাদের খেলার পুতুল। কি পাওয়া যায় না এখানে গেলে, আপনারা একটু ঘুরে ঘুরে দেখলেই আপনাদের মনের মতো জিনিসগুলো কিন্তু পেয়ে যাবেন। এই লাইটগুলোর দাম ছিল প্রায় 2200 টাকা। আমি 1800 টাকা বলেছিলাম, দেয়নি। তারপর 2000 টাকা বলেছি, তাও দেয়নি। তারপরে চলে গেলাম পাশের স্টলে। সেখানে গিয়ে দেখি এখানে হচ্ছে চায়ের বিভিন্ন ফ্লাস্ক, তারপরে হচ্ছে এই যে হ্যান্ড ওয়াশের বিভিন্ন বোতল, তারপরে ছিল এই যে হটপট, ফ্রাই প্যান, এরকম সব কিছুই এখানে ছিল, রান্নার যাবতীয় জিনিসপত্র। এই হটপটটি পছন্দ হয়েছিল, এটার দাম চেয়েছিল 900 টাকা, আমি 700 টাকা বলেছিলাম। তারপরে এখান থেকে আমি দুটো বোতল নিয়েছিলাম। এরপরে আবার চলে গিয়েছিলাম পাশে একটি দোকান দেখলাম। এখানে ফুলগুলো আমি ভিডিও না করেই পারিনি, এত সুন্দর ছিল। মিফতা সবগুলো ফুল ও ধরে ধরে দেখাচ্ছিল যে মাম্মাম এটা সুন্দর ওটা সুন্দর, মানে ও ফুলগুলো দেখে পুরো লাফাচ্ছিল যে আসলে ও কোনটা নেবে। এই মানি প্লান্ট ছিল। তারপরে এখানে বিভিন্ন রকমের ঝুলানো, যেগুলো আমরা দেয়ালের কর্নারে ঝুলাতে পারি সেরকম ফুল, এগুলো ছিল 250 টাকা করে। তবে আমার মনে হয় একটু দামাদামি করলে ওরা 200 টাকার মধ্যে এটা দিয়ে দিবে। আর এখানে যতগুলো ফুল গাছ ছিল সবগুলো ফুল গাছ ছিল 100 টাকা করে, প্রতিটা ফুল গাছই 100 টাকা করে ছিল। তবে বিভিন্ন রকমের ফুল ছিল, আপনারা চাইলে যার যার মতো করে নিতে পারবেন। এখানে 100 থেকে 150, 300, 250, 200 এরকম করে ফুল গাছ ছিল। এই যে ফুলটা মিফতার হাতে দেখা যাচ্ছে, এই ফুলটা ছিল 300 টাকা, আর এখানে এই ফুলটা ছিল 150 টাকা। তবে 150 টাকার যে ফুলগুলো ছিল সেগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। 100 টাকারও অনেকগুলো ফুলের টব ছিল যেগুলো দেখতে কিন্তু খুব খুব সুন্দর ছিল। এই যে মিফতার হাতে এটা ছিল 200 টাকা। তারপর এরকম বিভিন্ন রকমের ফুল দেখে মানে কি বলবো, আমরা 2-3টা নিয়েছিলাম আমাদের পছন্দ অনুযায়ী। তারপরে জিজ্ঞেস করেছিলাম আসলে এগুলো অনেকগুলো নিলে একসাথে কোনো ছাড় পাওয়া যাবে কিনা। তবে বলেছিল হ্যাঁ, যদি একসাথে 3-4টা নেওয়া হয় তাহলে কিছু টাকা ডিসকাউন্ট ওরা আমাদেরকে দিতে চেয়েছিল। তো আমরা অতগুলো নেইনি, তবে 2-3টা নিয়েছিলাম। তবে ফুলগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, কোয়ালিটি ফুল ছিল। তারপরে চলে আসলাম এই পাশে, এসে দেখি বিভিন্ন রকমের বেলুন, যেগুলো আমরা মেলাতে ঢুকলেই দেখতে পারি, এরকম অনেক রকমের বেলুন। তারপরে ছিল ছেলেদের এখানে অনেক গেঞ্জি, টি শার্ট, ফুল হাতার। আসলে শীতের জন্য এগুলো খুবই আরামদায়ক পোশাক। তো মোটামুটি কোয়ালিটি ফুল ছিল, একেবারে যে খারাপ তাও নয়, আপনারা দেখলে বুঝতে পারবেন। এগুলো দেখলেই বোঝা যায় যে খুব বেশি কোয়ালিটি ফুলও না, আবার একদম মানে না পরেও রাখা যায় না এরকম। তবে এইখানে ছিল একটু ভালো মানের টি শার্টগুলো যেগুলো ছেলেরা পরতে পারবে। তারপরে চলে গেলাম এখানে আরেকটি কুকারিজের দোকান। সেখানে এই মগগুলো ছিল, এই মগগুলো কিন্তু আমার খুবই ভালো লেগেছিল। এক একটি পিস ছিল 150 টাকা করে।
তবে 150 টাকা হলেও মগগুলো কিন্তু অনেক বড় ছিল। তারপরে ভিতরেও ছিল ছোট ছোট মগ, 150 টাকা করে, 100 টাকা করে। তবে এইগুলোই আমার ভালো লেগেছিল। এখানে এই মগটির কালার, আমার নীল মগটির কালার ভালো লেগেছে। তারপরে চলে গিয়েছিলাম একটি পাশের স্টলে, সেখানে ছিল হচ্ছে স্টিলের কিছু কুকারিজের মাল, যেগুলো দেখলে বুঝতে পারবেন যে খুবই ভালো মানের ছিল। এখানে বিভিন্ন কোয়ালিটির মাল ছিল, যেগুলো আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন। এখানে এরকম প্রায় 5 থেকে 7টি দোকান ছিল, কুকারিজ, স্টিল, তারপরে হচ্ছে কাঠের, এরকম একটা দোকান নয়, 8 থেকে 10টি দোকান এখানে বসে। এক একটা দোকানে আপনারা গিয়ে গিয়ে যাচাই করে তারপরে আপনাদের পছন্দ মতো জিনিসটি নিতে পারবেন। সেরকম অনেক সুযোগ আছে যে ঘুরে ঘুরে, শুধুমাত্র একটি দোকান তা নয়, আপনারা অনেকগুলো দোকান ঘুরে ঘুরে তারপরে নিতে পারবেন। আর এখানে এই যে মেলা বসে, এই মেলা কিন্তু প্রতি শুক্রবারেই এখানে বসে, যেখানে আপনাদের চাইলেই কোনো অসুবিধা হবে না, চলে যেতে পারবেন। শুধু শীতের জন্য, চারিদিকে শুধু শীতের মেলার জন্যই অপেক্ষা করতে হবে না, এখানে সারা বছরই এই মেলা বসে থাকে। তারপরে চলে গিয়েছিলাম পাপোশ দেখার জন্য। এখানে ছিল পাপোশ বিভিন্ন রকমের, পাশেই ছিল হচ্ছে কমফোর্ট বিভিন্ন রকমের। এখানে আসলে আমি একটি কথা বলে রাখি, সবই যে নতুন তা নয়, এখানে কিন্তু অনেক সেকেন্ড হ্যান্ড পাপোশও আছে। তারপরে আবার সেকেন্ড হ্যান্ড এই যে কমফোর্টগুলো, কম্বলগুলো, এগুলোও পাওয়া যায়। আপনারা আপনাদের রুচিসম্মত জিনিস আপনারা বাছাই করে নেবেন। এখানে যে সব নতুন তা নয়, এখানে আপনারা চাইলে একটু দেখে শুনে সেকেন্ড হ্যান্ডের মধ্যে মোটামুটি ভালো কোয়ালিটির জিনিস কিনে নিতে পারবেন। তারপরে ছিল এখানে একটি পাশেই স্টল, এখানে ছিল এই যে পুডিংয়ের বক্স, তারপরে হচ্ছে টিফিন ক্যারিয়ার, তারপরে এখানে জুসের কিছু স্টিক ছিল। এই স্ট্রগুলো কিন্তু 20 টাকা করে, তবে ওনারা একটু আমার কাছে বেশি চেয়েছিল, 30 টাকা করে বলেছিল, আমি নেইনি। তবে 20 টাকা করে আমি সবসময় RFL এর শোরুম থেকে নিয়ে থাকি। তারপরে এখানে আছে এই যে পুডিংয়ের বক্স। তারপরে চলে গেলাম পাশের স্টলে, সেখানে গিয়ে দেখি 2 পিস কিছু 3 পিস ছিল। 2 পিস 3 পিসগুলোর মধ্যে ছিল শুধু সালোয়ার। তারপরে চলে গেলাম পার্সের আরেকটি দোকানে, সেখানে এই পার্সটি দেখে আমার খুব ভালো লেগেছিল। এটার দাম চেয়েছিল 500 টাকা। মোটামুটি কম প্রাইসের মধ্যে ভালো কিছু জিনিস এখানে পেয়ে যাবেন, যদি একটু ঘুরে ঘুরে খুব ভালো করে জেনে শুনে বুঝে যাচাই করে কিনতে পারেন। তারপরে চলে গেলাম পাশে আরেকটি স্টল, এখানে কিন্তু শাড়ির দোকান। এই শাড়িগুলো 250-300 টাকা করে। আমি দেখে তো জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম যে এত কম দামে এত ভালো ভালো শাড়ি পাওয়া যায়, তবে দেখে শুনে নিতে হবে। তারপরে এই যে শাড়িগুলো, এগুলো কিন্তু খুবই ভালো ছিল। পরে চলে গেলাম একটু সামনে গিয়ে দেখি, এখানে আরও একটি শাড়ির দোকান ছিল। এখানে অনেক রকমের শাড়ি, যেগুলো 200-300 টাকা করে। এখানে আমার 2-3টি শাড়ি পছন্দ হয়েছিল, তবে শাড়ি অনুযায়ী ওরা একটু প্রাইসটা বেশি বলেছে মনে হয়, তবে আমার কাছে ভালো লেগেছিল। এই নীল শাড়িটা আমি নিয়েছিলাম। এখানে মোটামুটি 500, 600, 300, 200 শাড়ি এরকমই পাওয়া যায়। তারপরে এই পাশটাতে দেখলাম এখানেও কিছু শাড়ি ছিল। এই শাড়িগুলোও কিন্তু খুবই চমৎকার ছিল। এই যে এই শাড়িটা দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল সামনাসামনি। ভিডিওতে আসলে কেমন দেখা যাচ্ছে আমি জানি না, তবে সামনাসামনি খুবই ভালো লেগেছিল। এরকম নানান রকমের জিনিসই কিন্তু এখানে আছে। আমি এর আগেও কয়েকবার এসেছিলাম, তবে ভিডিও করা হয়নি। আজকেই ফাইনালি ভিডিও করেছিলাম, যে আমি যেহেতু কয়েকবার গিয়েছি, তাহলে আমার ভিউয়ার্সদের সাথেও একটু শেয়ার করি। অনেকেই হয়তো জানেন এই মেলার ব্যাপারে, তবে অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য আমার এই ভিডিওটি। প্লিজ ধৈর্য সহকারে ভিডিও দেখেই বুঝতে পারবেন যে কি কি ওখানে পাওয়া যাচ্ছে। এখানে ছিল বুটিক্সের কিছু 3 পিস, এগুলো ছিল নায়রা কাটের কিছু 3 পিস, তারপরে নর্মাল 3 পিস, তারপর বিভিন্ন ডিজাইনের 3 পিস ছিল। এগুলোর দাম ছিল 700 টাকা, 1200 টাকা, 1100 টাকা, 500 টাকা। তারপরে চলে গেলাম পাশের স্টলে, সেখানে ছিল লেস। কি বলবো, নানান রকমের অনেক সুন্দর সুন্দর লেস এখানে পাওয়া যাচ্ছে, 30 টাকা করে গজ। তারপরে ছিল এই লেসটি আমার খুবই ভালো লেগেছিল, তবে
30 টাকা করে গজ চেয়েছিল। আমি এখান থেকে এই লেসটি নিয়েছিলাম, সরি। তারপরে পাশে এই লেসটিও আমি নিয়েছিলাম। অনেক রকমের সুন্দর সুন্দর লেস ওখানে পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে কিন্তু একটু ঘুরে ঘুরে দেখে নেবেন। এরকম লেসেরও কিন্তু অনেকগুলো দোকান আছে, শুধু যে একটি দোকানই তা নয়, আপনারা মোটামুটি 5 থেকে 7টি দোকান এরকম পেয়ে যাবেন। আপনারা দেখে শুনে বুঝে ঘুরে ঘুরে খুব সুন্দর যেটা আপনাদের পছন্দ মতো সেটাই কিন্তু কিনে নেবেন। লেসগুলো কিন্তু বেশ ভালো ছিল, বিভিন্ন রকমের লেস। এখানে এই যে এই লেসটি কিন্তু গজ ছিল 40 টাকা, তবে ভালোই লেগেছিল আমার কাছে। এটা ছিল গোল্ডেন কালারের একটি লেস। এই লেসটিও সুন্দর ছিল, ব্ল্যাক একটি লেস। এই লেসটাও কিন্তু খুবই সুন্দর ছিল, জামার সাইডে কিন্তু লাগালে বেশ সুন্দর লাগবে। ব্ল্যাকের উপরে যারা ক্রাশ তারা কিন্তু এই লেস নিতে পারো। এখানে পাশে ছিল আরও অনেক লেস, এখানে দেখে দেখে শেষ করা